একটা শান্ত সবুজে ঘেরা গ্রাম। সেখানে বাস করত দুই মানুষ, একজন ধনী জমিদার রঘুনাথ বাবু আর এক গরিব দিনমজুর চাষা গোপাল। একজনের কাছে ছিল সম্পদ, আরেকজনের কাছে ছিল সততা আর মানবতা। একদিন সকালে রঘুনাথ বাবু তার জমি দেখতে গিয়ে গোপালকে কাজ করতে দেখলেন। গোপাল, তোকে প্রতিদিন দেখি এই কাদা, এই রোদ, এই কষ্টের মধ্যে ডুবে থাকতে। তোর হাতের চামড়া উঠে গেছে, শরীর ক্লান্ত, তবুও তুই থামিস না। কিন্তু বলতো, এই পরিশ্রমের শেষ কোথায়? তুই কি কখনো ভেবে দেখেছিস এইভাবে খেটে খেটে তোর জীবনে কি বদল আসবে? তোর ঘর যেমন ছিল তেমনই আছে, তোর পোশাকও বদলায় না। আমি হলে অনেক আগেই অন্য কিছু করার চেষ্টা করতাম, বড় হওয়ার চেষ্টা করতাম। তুই কি কখনো বড় হওয়ার স্বপ্ন দেখিস না? বাবু, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে করুণা করছেন, কিন্তু আমি নিজেকে নিয়ে কোনো দুঃখ অনুভব করি না। হয়তো আমার কাছে বড় বাড়ি নেই, দামি কাপড় নেই, অনেক টাকা নেই, কিন্তু আমার কাছে আছে একটা জিনিস, মনের শান্তি। দিন শেষে যখন আমি আমার ঘরে ফিরে যাই, আমার বউ আর বাচ্চারা আমাকে দেখে হাসে। আমরা একসাথে বসে সামান্য খাবার খাই, গল্প করি। সেই মুহূর্তগুলো আমার কাছে অমূল্য। আমি জানি আমি হয়তো আপনার মতো ধনী হতে পারবো না, কিন্তু আমি যে সুখটা পাই সেটা হয়তো অনেক ধনীর কাছেও নেই। রঘুনাথ বাবু হেসে চলে গেলেন, কিন্তু তার মনে একটা ছোট প্রশ্ন দানা বাঁধতে শুরু করল। কয়েকদিন পর গোপাল মাঠে কাজ করতে গিয়ে একটা পুরনো বাক্স খুঁজে পেল। বাক্স খুলতেই সোনার গয়না আর টাকার ঝলক। এটা কি সত্যি? এত টাকা, এত গয়না! এইগুলো যদি আমি নিজের কাছে রেখে দিই, তাহলে আমার জীবন একেবারে বদলে যাবে। আমার বাচ্চাদের আর কষ্ট করতে হবে না, আমার ঘর বড় হবে, আমি আর দিনমজুরি করব না। কিন্তু এই জিনিসগুলো তো আমার নয়। আমি যদি এটা রেখে দিই, তাহলে আমি নিজের চোখে নিজেকে কিভাবে দেখব? আমার বাচ্চাদের কি শেখাবো? না, আমি গরিব থাকতে পারি, কিন্তু অসৎ হতে পারবো না। সে দৌড়ে জমিদারের বাড়িতে গেল। বাবু, আজ আমি মাঠে কাজ করতে গিয়ে এই বাক্সটা পেয়েছি। আমি জানি না এটা কার, কিন্তু যেহেতু এটা আপনার জমির ভেতর ছিল, তাই আমি মনে করলাম এটা আপনার কাছেই দেওয়া উচিত। তুই কি বুঝতে পারছিস? তুই কি ফিরিয়ে দিচ্ছিস? এই বাক্সের মধ্যে যত টাকা আছে, সেটা তোর পুরো জীবনের কষ্ট মিটিয়ে দিতে পারত। তুই কি একবারও ভাবিসনিসনি এটা রেখে দিলে তুই নিজের জীবনটা বদলে ফেলতে পারবি? ভাবিনি তা নয় বাবু, অনেক ভেবেছি, কিন্তু শেষে একটা কথাই মনে হয়েছে, অন্যের জিনিস নিয়ে সুখী হওয়া যায় না। আজ আমি যদি এই টাকা নিয়ে নিই, তাহলে হয়তো বাইরে থেকে আমি ধনী হয়ে যাব, কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়ব। আমি চাই আমার বাচ্চারা আমাকে দেখে শিখুক, সৎভাবে বাঁচতে হয়, অন্যায় করে নয়। এই প্রথমবার রঘুনাথ বাবুর মুখে কথা থেমে গেল। হঠাৎ একদিন ভয়ঙ্কর ঝড় আর বন্যা গ্রামটাকে তছনছ করে দিল। সব কিছু ভেসে গেল, জমিদারের বাড়ি, সম্পদ, জমি। আমার এত বছরের গড়া সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি ভাবতাম আমার টাকা, আমার বাড়ি, এইগুলোই আমার শক্তি, কিন্তু আজ বুঝতে পারছি আমি আসলে কতটা অসহায়। গোপাল ছুটে এসে তাকে উদ্ধার করল। বাবু, এখন এসব ভাবার সময় নয়, পানি বাড়ছে, আমাদের দ্রুত নিরাপদ জায়গায় যেতে হবে। আপনি আমার সাথে চলুন, আমার ঘর ছোট হলেও সেখানে আমরা নিরাপদে থাকতে পারব। গোপাল, আমি তোকে কখনো সম্মান দিইনি, তোকে ছোট করে দেখেছি, তবুও আজ তুই আমার জীবন বাঁচাতে এলি। আমি বুঝতে পারছি না আমি কিভাবে তোর এই ঋণ শোধ করব। বাবু, এই কথাগুলো বলবেন না। মানুষ মানুষের জন্য, এইটাই তো সবচেয়ে বড় সত্য। আজ আপনি বিপদে পড়েছেন, তাই আমি আপনার পাশে দাঁড়িয়েছি। এটাই আমাদের কর্তব্য।
গোপালের ছোট ঘরে থাকতে থাকতে রঘুনাথ বাবু বদলে গেলেন। গোপাল, আজ আমি সত্যিই বুঝতে পারছি আমি এতদিন ভুল পথে ছিলাম। আমি ভেবেছিলাম টাকা থাকলেই মানুষ বড় হয়, কিন্তু আজ দেখছি বড় হয় তার মন দিয়ে। তুই গরিব হয়েও এত বড় মন নিয়ে বাঁচিস, আর আমি সব কিছু পেয়েও ভিতরে ভিতরে খালি ছিলাম। তুই আমাকে নতুন করে মানুষ হতে শিখিয়েছিস। বাবু, জীবন কখনো কখনো আমাদের কঠিনভাবে শিক্ষা দেয়। আপনি যদি আজ সেটা বুঝে থাকেন, তাহলে এই কষ্টটাই আপনার সবচেয়ে বড় শিক্ষক। সবকিছু স্বাভাবিক হলে আজ থেকে আমি আর আগের মানুষটা নই। আমি আমার জীবনে বাকি সময়টা মানুষের পাশে দাঁড়িয়ে কাটাতে চাই। এই গ্রামের কেউ যদি কষ্টে থাকে, আমি তাকে সাহায্য করব, কারণ আমি জানি সত্যিকারের সুখ অন্যকে সুখী করার। সত্যিকারের ধনী সেই যার মন বড়, যার হৃদয়ে মানবতা আছে। সততা আর সহানুভূতি মানুষের সবচেয়ে বড় সম্পদ।